ছেলের সিদ্ধান্তকে প্রশ্রয় দিয়ে এবার রীতিমতো কুসুমকে সাদরে গাঙ্গুলি পরিবারের বউ হিসেবে বরণ করে ঘরে তুললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে মা ভাইদা কুসুমকে বিয়ে করে নিয়ে এসেছে, এই জিনিসটা তোমার আদৌ বিশ্বাস হচ্ছে? ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দীপালি যাও গিয়ে বরণডালা নিয়ে এসো, বাড়িতে নতুন বউ এসেছে, তাকে তো অবশ্যই বরণ করে ঘরে তুলতে হবে, তাই না? অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী তোমার ছেলে হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েও কুসুমকে জোর জবরদস্তি বিয়ে করে নিয়ে চলে এলো, অথচ তুমি তার সত্ত্বেও কিছু টু শব্দটুকু করছো না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কেন টু শব্দটুকু করবো বলো তো? কারণ আমার ছেলে আমার গর্ব, এবং আমি খুব ভালো করে জানি যে আমার ছেলে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে অবশ্যই সে ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছে, এবং তাতে করে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো কিছু ওকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দীপালি যখন বরণডালাটা নিয়ে এসে ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বরণ করতে শুরু করে দেয়, ঠিক সেই সময় কুসুম চোখের জল ফেলতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে মনে মনে যে কুসুম এত চোখের জল ফেলে কি করবে? সব চোখের জল এখানেই শেষ করে দিলে কি করে চলবে বলো তো? তোমার তো চোখের জল ফেলার দিন ফুরিয়ে যাচ্ছে না, তাই না? তোমাকে তো এরকম করে অঝরে কাঁদতে হবে প্রতিনিয়ত, কারণ তুমি যে পরিমাণে সেদিন সন্ধে আমাকে অপমান অপদস্থ করেছো সকলের সামনে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য যে আয়ুষ তোমাকে বিয়ে করে এরকম একটা শাস্তি শুনিয়েছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কারণ হাজারো ওকে আমি মানুষ করেছি, আমি খুব ভালো করে জানি যে আমার ছেলে কখন এরকম একটা চরম সিদ্ধান্ত একা নিতে পারে। অন্যদিকে কথা বলা মাত্র যখন অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে বাড়ির বউ হিসেবে বরণ করে ঘরে তোলে, ঠিক তারপর মুহূর্ত থেকে আয়ুষ বলতে থাকে যে মা তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না যে আমি তো হঠাৎ করে কেন তোমার অনুপস্থিতিতে তোমার অনুমতি ছাড়াই আমি কুসুমকে বিয়ে করেছি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এই বিষয়ে আমি সকলের সামনে তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমার স্টাডি রুমে আসো, আমি তোমার সঙ্গে সেখানেই কথা বলবো। অন্যদিকে স্টাডি রুমে যাওয়া মাত্রই যখন আয়ুষের কে বুকে জড়িয়ে নিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ আই এম সো প্রাউড অফ ইউ, আমি খুব ভালো করে জানি যে তুমি কতটা ক্ষিপ্ত হয়ে এই সিদ্ধান্তে এসেছো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা আমি কোনো মতেই চাই না যে ঈশানের কোনো চক্রান্তের কারণে তোমার কোনো রকম অপমান অসম্মান হোক, এবং তোমার আজকে যে পরিমাণে অসম্মান অপমান হয়েছে সেই সব কিছুর মূলে ছিল একমাত্র কুসুম, এবং আমি তার জন্য কুসুমকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্তটা নিয়েছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুমকে তুমি এটা বলে দাও নি যে আজ থেকে ওর মূলত নরকে জীবনটা পরিণত হয়ে যাবে, ও সুখের মুখ যে কোনোদিনও দেখতে পাবে না, কারণ কুসুম আমাকে যে পরিমাণে চোট দিয়েছে সেই চোটের বদলা তো আমি ওর ওপর থেকে গুনে গুনে অবশ্যই নেব। অন্যদিকে যখন অবশেষে কুসুম ওর দীপালি পিসিকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে এবং ওর দীপালি পিসি বলতে থাকে যে হ্যাঁ রে তুই এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোর বাবার কথা একবারও ভাবলি না? অন্যদিকে যখন মীনাক্ষীও কুসুমকে দুষতে থাকে এবং বলতে থাকে যে তুমি দু নৌকায় পা দিয়ে চলো, নির্লজ্জ বেহায়া দুশ্চরিত্র মেয়ে কোথাকার, একদিকে তুমি ঈশানকে চালাচ্ছিলে, ওকে হাতে মুঠে করে রেখেছিলে, অন্যদিকে তুমি আবার আয়ুষকেও নিজের মুঠে করে রেখেছিলে, তার মধ্যে দুজনের মধ্যে বাছাই করে যাকে তোমার সব থেকে বেশি বেস্ট মনে হলো তাকেই তুমি অবশেষে বিয়ে করে নিলে, তাই তো? কিন্তু তোমাকে বিয়ে করার কারণটাই বা কি আয়ুষের? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।